আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, অবশেষে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার চূড়ান্ত সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। দেখো, তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে 10 ডিসেম্বর 2024 সাল থেকে এবং আবেদন শেষ হচ্ছে তোমাদের 27 ডিসেম্বর 24, অর্থাৎ তোমাদের সময় হবে মাত্র 17 দিন। অর্থাৎ 17 দিনে তোমাদেরকে আবেদনের প্রক্রিয়া শেষ করতে হবে। তোমরা শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে তার 10 ডিসেম্বর থেকে আবেদন কি শুরু করে ফেলবে। দেখো, তোমাদের এখানে আবেদন ফি ধরা হয়েছে 1000 টাকা, অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীকে মেডিকেল আবেদন করতে হলে তোমাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে হবে এবং আবেদনটা সম্পন্ন করতে হবে। দেখো, প্রবেশপত্র তোমরা ডাউনলোড করে নিতে পারবা 12 জানুয়ারি থেকে 14 জানুয়ারি 2025, অর্থাৎ ডিসেম্বরে তোমাদের 27 ডিসেম্বরের মধ্যে তোমাদের আবেদন শেষ করতে হবে এবং 12 জানুয়ারি থেকে 14 জানুয়ারি 2025 সালে তোমাদেরকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে কয়দিন? মাত্র 3 দিন, 12, 13, 14, অর্থাৎ 3 দিনের মধ্যে তোমাদেরকে কি প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবে। যারা প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবে না, দেখা যাক তাদের জন্য পরবর্তী কোনো নির্দেশনা আসছে কিনা। অর্থাৎ তোমরা পরবর্তী নির্দেশনার অপেক্ষায় না থেকে 12 তারিখ থেকেই তোমরা প্রবেশপত্র ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করবে। এরপরে দেখো, ভর্তি পরীক্ষা তোমাদের আগে অ্যানাউন্স দেওয়া রয়েছে এবং মেডিকেল যে বোর্ড রয়েছে তোমাদেরকে সেটা জানিয়ে দিয়েছে। ভর্তি পরীক্ষা 17 জানুয়ারি 2025 সালে কি তোমাদেরকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া আছে। এরপর দেখো, সেকেন্ড টাইম যারা মেডিকেল ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইম হিসেবে দিচ্ছ তাদেরকে 3 নাম্বার কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ মূল মার্ক থেকে তাদেরকে 3 নাম্বার কেটে নেওয়া হবে। এটা তোমাদেরকে আগেই অ্যানাউন্স দেওয়া রয়েছে। এরপর দেখো, নেগেটিভ মার্ক তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় নেগেটিভ রয়েছে, যেখানে তোমরা ভুল উত্তর দিলে 0.25, অর্থাৎ চারটে ভুল নাম্বারে 4টে অপশনে 1 নাম্বার তোমাদেরকে কেটে নেওয়া হবে, অর্থাৎ 0.25 করে প্রত্যেকটা ভুল নাম্বারের জন্য কেটে নেওয়া হবে। এরপর দেখো, পাস মার্ক তোমাদের 40%, পাস মার্ক হলো 40%, অর্থাৎ 100তে 40, তার মানে কি তোমাদের মোট 200 মার্ক, সেখানে 200 মার্কের মধ্যে 80, 90 বা 95 পাইলে তোমাদেরকে মেডিকেলে চান্স হবে। 200 মার্ক বলছি কী কারণে? দেখো, তোমাদের যে জিপিএ মার্ক থেকে 100 মার্ক যোগ হয়, তোমরা ইতিপূর্বে জেনেছো এবং আজও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে অন্যান্য বার অর্থাৎ এবছর বাদেই তোমাদেরকে কি অন্যবারে অর্থাৎ বিগত সালগুলোতে তোমাদের 200 মার্ক ছিল জিপিএ মার্ক, সেই ক্ষেত্রে এবছর কিন্তু তোমাদের জিপিএ মার্ক 100 রাখা হয়েছে। দেখো, জিপিএ মার্ক 100, এসএসসির 10 গুণ এবং এইচএসসির 10 গুণ, অর্থাৎ তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো দুইটাতে, তাহলে তোমাদের নিঃসন্দেহে তোমাদের হিসাব সহজে 100 মার্ক পেয়ে থাকবো এবং তোমাদের যে ভর্তি পরীক্ষা হবে 100 মার্ক, সেখান থেকে মোট কত মার্ক হবে এটা যোগ করে তোমাদেরকে ফলাফল প্রকাশ করা হবে। এরপর দেখো, তোমাদের যে আবেদন যোগ্যতা, তোমাদের অবশ্যই বায়োলজিতে 4 পয়েন্ট থাকা লাগবে, অর্থাৎ এ গ্রেড থাকা লাগবে তোমাদের বায়োলজিতে, এবং এসএসসিতে তোমাদেরকে 3.5 পয়েন্ট এবং এইচএসসিতে ন্যূনতম 3.5 পয়েন্ট, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় কমপক্ষে 3.5 পয়েন্ট করে তোমাদেরকে পেতে হবে এবং সর্বমোট তোমাদেরকে 9 পয়েন্ট পেতে হবে। তাহলেই কিন্তু তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে সিলেক্ট হবে। তারপরে কি দেখো, জিপিএ মার্ক তো তোমাদেরকে জানিয়ে দিয়েছে। এরপরে আরেকটা বিষয় রয়েছে, সেখানে হলো জিকে, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অল বিষয়। এবার তোমাদেরকে নতুন এই নিয়মটা চালু করেছে তোমাদেরকে ভর্তি নিয়ন্ত্রণ কমিটি, সেটা হলো জেনারেল নলেজ, অর্থাৎ সাধারণ জ্ঞানের জন্য আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়ের সকল চ্যাপ্টারগুলো তোমাদেরকে জানতে হবে এবং সকল বিষয়গুলো তোমাদেরকে কি আয়ত্ত করতে হবে। সো তোমরা এই সকল তথ্যটা জেনে অবশ্যই উপকৃত হবে। তোমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়াটা শেষ করবে। আরও তথ্য পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ভাইদের পাশে থাকো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।